নমস্কার বন্ধুরা, মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। শীতকাল তো প্রায় এসেই গেছে। এই ঠান্ডা ঠান্ডা আমেজে সকলেই তো আমরা কেক বা পেস্ট্রি খেতে খুবই পছন্দ করি। আমার বাড়ির সকলেই এই বাড়িতে বানানো কেক খেতে বেশি পছন্দ করে। খুব সহজেই মাত্র অল্প কটি উপকরণেই বাড়িতে আপনারাও কেক বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কেক বানানোর জন্য উপকরণে লাগবে 1 বাটি ময়দা অর্থাৎ প্রায় 200 গ্রাম আর 150 গ্রাম মতো চিনি। চিনিটা আগে থেকেই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আর লাগবে বেকিং পাউডার, কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি চেরি, আমন্ড, বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, কিশমিশ এগুলি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর লাগবে ছোটো বাটির 1 বাটি পরিমাণ রিফাইন অয়েল, 2টো ডিম, চায়ের কাপের 1 কাপ মতো দুধ, হাফ চামচ পরিমাণ বেকিং সোডা, 1 চিমটে মতো লবণ। আর লাগবে ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো গ্রসারির দোকানেই এই সমস্ত কিছু অনায়াসেই পেয়ে যেতে পারেন। এরপর আমি একটি পাত্রে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। ব্যাস, টুকরো করা হয়ে গেছে। এরপর 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে মিশিয়ে রাখবো। এরপর একটি বড় পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা এখানে ইলেকট্রিক বিটার ইউজ করতে পারেন অথবা কোনো কাঁটা চামচের সাহায্যেও আপনারা সময় ধরেও করতে পারেন। ফেটানোর পর এরকম ফেনা হয়ে এলে কালার চেঞ্জ হয়ে আসবে। তার মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো চিনি, সাদা তেল, 1 কাপ দুধ। এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করেছি, ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না। এরপর আবারও বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মোটামুটি মিনিট 5 সময় ধরে এটি করতে হবে। যখন এরকম একটা অবস্থায় আসবে সেই সময় চেলে রাখা ময়দা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। খুব ভালোভাবে মেশাতে হবে। খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, যা দিলে কেকটা খুব ভালো স্পঞ্জি হয়ে উঠবে। আর দিতে হবে হাফ চামচ বেকিং সোডা, যা কেকটাকে সফট করতে কাজে লাগবে। আর সামান্য লবণ। আর দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স, যা কেকের মধ্যে ডিমের কাঁচা গন্ধ দূর করে একটা মিষ্টি সুগন্ধ এনে দেয়। মেশানো হয়ে গেলে আমাদের কেকের ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। বালি ও লবণ ছাড়াই এখানে কেক তৈরি করব। তার জন্য অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। ব্যাটারের পরিমাপ অনুযায়ী পাত্র নির্বাচন করতে হবে। দেখতে হবে ব্যাটার যেন পাত্রের অর্ধেক পরিমাণেই থাকে। এবার পাত্রটিতে সাদা তেল মাখিয়ে নেব। আমি আগে থেকেই মাপ করে বাটার পেপার কেটে রেখেছি, সেটাও বসিয়ে তেল মাখিয়ে নিতে হবে। সাইডগুলোতেও বাটার পেপার লাগিয়ে নেব। এবার কেকের ব্যাটারটা ঢেলে দিতে হবে। বাটিটাকে ভালোভাবে ট্যাপ করে দিতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। ওপর থেকে একটা স্পুন বা টুথপিকের সাহায্যে হালকা নেড়ে দিতে পারেন। এরপর ওপরে চারিদিকে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেব।
যতক্ষণ এই কাজগুলো করছিলাম ততক্ষণে ওভেনে একটা কড়াই বসিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটাকে বসিয়ে লো হিটে রেখে প্রায় 45 থেকে 50 মিনিট হতে দেবো। তারপর ঢাকনা খুলে একটা স্টিকের সাহায্যে দেখে নেব ভালোভাবে কুক হয়েছে কিনা। যদি স্টিকের গায়ে কোনো কিছু লেগে না যায় তাহলে বোঝা যাবে যে কেকটা একদম পারফেক্টলি কুক হয়েছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা হতে দেবো। দেখুন কত সহজেই খুলে গেল, আর কেকটাও কত সফট ও স্পঞ্জি হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তাহলে আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।